হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের কিন্তু এসএসসি জিডি কাট অফ নিয়ে কিন্তু অনেক রকম কথা উঠছে, ঠিক আছে। এবং দেখো, তোমাদের আমি কিছু আগের দিন কথা বলেছিলাম। তো দেখো, আমার যে ফাইনাল কাট অফ, দেখো আমি কিন্তু ফাইনাল কাট অফ এখনও অবধি আমি তৈরি করিনি। দেখো কেন করিনি, তার একটা বিশেষত কারণ হচ্ছে গিয়ে যে ফাইনাল কাট অফ আমি যদি এখন করি, ঠিক আছে, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক হবে না। আমি তার জন্য একটু 5 দিন একটু সময় নিচ্ছি। তার কারণ আমি যেদিন থেকে ভিডিও শুরু করেছি তোমাদের এই এসএসসি জিডি নিয়ে, তো কাট অফের ভিডিও কিন্তু আসবে। আমি কাট অফের ভিডিও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে 50%, আর 50% আমি 50% না, আমার মোটামুটি 70% হয়ে গেছে, আর কিছুটা রয়েছে। সেইটুকু কাট অফ ভিডিও আমি তোমাদের করেই কিন্তু প্রেডিকশানটা পুরো তোমাদের বলবো যে কীরকম যেতে পারে। দেখো, আগের বছর আমি যেরকম জোশ একাডেমি আমার একটা চ্যানেল ছিল, তোমরা সবাই জানো। তোমরা যারা পুরনো আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই তোমরা জানো যে আমার একটা চ্যানেল ছিল, এবং আমি যেরকম বলেছিলাম কাট অফ, যেরকম তোমরা নিশ্চয়ই আগের অনেক স্টুডেন্ট আছে, আমি যেরকম বলেছিলাম, যখন বলেছিলাম যে ফিজিক্যালে কীরকম কাট অফ যাবে, ফাইনালে কীরকম কাট অফ যেতে পারে, সব কিছু কিন্তু বলতে পারো 99% কিন্তু মিলে গেছে, ঠিক আছে। 99%, এটুকু আমি তোমাদের বলতে পারি, 99% কিন্তু মিলে গেছে। তো চলো এবারও কিন্তু আমরা কাট অফে ডিসকাস করব, কিন্তু কাট অফে যাওয়ার আগে একটা কথা বলছি যে দেখো, দুটো কারণ আছে, ঠিক আছে। তোমাদের এই বছর কিন্তু কাট অফ তোমাদের কম থাকবেই, ঠিক আছে। কি দুটো কারণ অবশ্যই কিন্তু তোমাদের আমি বলছি, আস্তে আস্তে এক এক করে কিন্তু বলছি। কাট অফ কিন্তু কম তোমাদের যাবেই, এইটুকু আমি কিন্তু বললাম। এবং তোমাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের যেরকম মোটামুটি রেজাল্ট হোক, তোমরা কিন্তু মাঠে যাও। আমি একটাই কথা বলছি বারবার, যে মাঠে যাও, ঠিক আছে। তার কারণ দেখো, তুমি ধরো এমন একটা সময় ডাক পেলার ফ্রিজ, সবসময় জানবে এসএসসি জিডি যখন ফাইনাল রেজাল্ট প্রকাশিত করে, তারপর কিন্তু আর বেশি দিন মাঠের জন্য সময় দেয় না। হার্ডলি 15 দিন নয় তুমি সময় পাবে, তারও হয়তো কম পেতে পারো। সেক্ষেত্রে কিন্তু মাঠ করা খুব খুব প্রবলেম হয়ে যায়। তার কারণ ছেলেদের পক্ষে 5 কিলোমিটার, আর মেয়েদের পক্ষে কিন্তু 1.3 অর্থাৎ 1600 মিটার কিন্তু দেওয়া কিন্তু মুখে চারটিখানি কথা নেই। এর জন্য কিন্তু অনেক দিনের প্র্যাকটিস, অনেক দিনের মেহনত লাগে। তো চলো আমরা কিন্তু ভিডিওর দিকে আমরা চলে যাচ্ছি। তার আগে চ্যানেলে যারা নতুন করবে, নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, ঠিক আছে। আর টেলিগ্রামে যারা যুক্ত হতে পারছো না, অবশ্যই তোমরা টেলিগ্রামে গিয়ে জোশ এডু প্লাস এই কথাটি সার্চ করবে, যে আমাদের চ্যানেলের নাম, অবশ্যই দেখবে চ্যানেলটি এসে গেছে। বেশি আমাদের মেম্বার নেই, খুব শুরু, জাস্ট কদিন হলো চ্যানেলটা শুরু হয়েছে। তো অবশ্যই কিন্তু ওখানে গিয়ে তোমরা জয়েনটা করবে। দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা কীরকম যেতে পারে এই বছর। প্রথমত আগের বছর দেখো, যে দুটো কারণ বলবো, এইটা কিন্তু তোমরা আগের দিন দেখেছো যে মোটামুটি আগের বছর জেনারেল কাট অফ, নকশাল কাট অফ, এটা ফাইনাল কাট অফ কেমন ছিল। তো এই বছর কিন্তু তোমাদের আমি মোটামুটি একটা কিন্তু ধারণা দিচ্ছি, ঠিক আছে। আমি একটু লিখে নিই এসএসসি জিডি, ঠিক আছে। দুটো কারণ। ফার্স্ট কারণ কি, কম যাবে কি কাট অফ, দেখো আমি তোমাদের বলছি, ভালো করে মন দিয়ে প্রথম থেকে একদম লাস্ট অব্দি শোনো। আগের বছর বয়স কত ছিল? আগের বছর বয়স ছিল 18 থেকে 26 বছর। এবার তোমরা বলবে 26 বছর কিসের? করোনার জন্য এক্সট্রা 3 বছর দিয়েছিল জেনারেলদের, মানে ইউআর ক্যাটাগরিদের, ঠিক আছে। সেই ক্ষেত্রে ইডাব্লিউএসটাও পেলো একটা ছাড়, ঠিক আছে। ইডাব্লিউএসটাও তাহলে 3 বছরের ছাড় পেলো। আচ্ছা, এদিকে গেল। তারপর দেখো, এসসিদের বয়স তাহলে কত হয়ে গেল? বড়। আর ওবিসিদের বয়স কত হয়ে গেল? এবং এসটিদের বয়স কত হয়ে গেল বলো? 26 আর 3 29 কার হয়ে গেল? 26 আর 3 29 কিন্তু ওবিসিদের হয়ে গেল। এসসিদের কত বয়স হয়ে গেল তাহলে? এসসিদের তো 5 বছর থাকে, তাহলে কত বছর হয়ে গেল? এসসিদের কিন্তু 32 বছর হয়ে গেল, সরি 31 বছর কিন্তু হয়ে গেল, ঠিক আছে। 31 বছর ছিল। এসটিদেরও কিন্তু 31 বছর ছিল বয়স। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে এটাই কিন্তু আমরা বুঝতে পারলাম, আগের বছর কিন্তু বহু সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে এসএসসি জিডির। প্লাস আরেকটি কারণ, 2 নম্বর কারণ কি, আমি মাউস দিয়ে লিখছি, ঠিক আছে, তাই লেখাটা অত সুন্দর হচ্ছে না। বহিরাগত। কোথার থেকে বহিরাগত এসছে? ইউপি, বিহার, এখান থেকে কিন্তু মোটামুটি অনেক ছেলে কিন্তু আমাদের এখানে ডোমিসাইল বানিয়ে, অর্থাৎ ফেক ডোমিসাইল বানিয়ে কিন্তু অনেকে কিন্তু পরীক্ষা দিয়েছে।
সেক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে। তোমরা আগের বার দেখেছো যে একটা সংগঠন বাংলা পক্ষ সে কিন্তু অনেক ধরাধরির চেষ্টা করেছে এবং তারা অনেক ক্ষেত্রে সফল হয়েছে। তো সেসব কথা বাদ দিলাম। আগের বছর এই দুটো প্রধান কারণের জন্য কিন্তু কাট অফ কিন্তু অনেক গেছে। এই বছর কোন কোন কারণগুলো নেই দেখো। এই বছর কিন্তু তোমাদের বয়স কত দিয়েছে, 2024-এর জন্য আমরা একটা আলাদা করে নিই, বক্স করে নিই, আর একটু কালারটা চেঞ্জ করে দিই। দেখো 2024-এ বয়স কত ছিল, 23 বছর ইউয়ারদের। বাদ বাকি আমি আর 3 বছর 2 বছর 5 বছর এসব কিন্তু বললাম না। ঠিক আছে, তোমাদের ইউয়ারদের 2 বছর কিন্তু 23 বছর অবধি কিন্তু ছিল, 18 থেকে 23 বছর। এখন দেখো 26 বছর যাদের হয়ে গেছিলো, 26 বছর যখন হয়ে যায় তোমরা জানো মোটামুটি তার পড়ার লেভেলও একটু বাড়ে। ঠিক আছে, এবং যারা ST/SC আছে তাদের পড়ার লেভেল কিন্তু তারা বুঝতে পারছো যে বাঘা বাঘা ছেলেরা কিন্তু SSC GD-তে আগের বছর ছিল। তার জন্য কিন্তু কাট অফ যেরকম গেছিলো এবার কিন্তু সেরকম কাট অফ একদম যাবে না। তার কারণ কিসের জন্য, এবার কিন্তু বয়স কম মানে এক্সপিরিয়েন্স কম মানে কিন্তু কাট অফও কম। ঠিক আছে, আরেকটি জিনিস কি, আমাদের এবার কাট অফ কেন কম যাবে, দেখো বহিরাগত স্টুডেন্টরা আগের বার এসে আমাদের এখানে পরীক্ষা দিয়েছে, তারা হিন্দি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছে। আমাদের এখানের ছেলেরা হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছে। এই বছর আমাদের ছেলেরা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা পেয়েছে। সেক্ষেত্রে আগের বছর অনেক কোশ্চেন যেগুলো বুঝতে পারেনি, এই বছর সেই কোশ্চেনগুলো বুঝতে পেরেছে। তাতে পড়তে সময় কম লেগেছে, মানে ভাষাটা পড়তে সময়টা কম লেগেছে, অ্যান্সারগুলো তাড়াতাড়ি দিয়েছে। এটা কিন্তু হচ্ছে একটা ফার্স্ট কারণ যে ভাষা। দেখো তোমার যে মাতৃভাষা, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদের বেশিরভাগ মাতৃভাষা বাংলা, তো সেই ক্ষেত্রে বাংলাতে যারা পরীক্ষা দিয়েছে তাদের নিশ্চয়ই সুবিধা হবে। আগের বছর বাংলা ছিল না, আগের বছর হিন্দি ছিল আর ইংলিশ ছিল। তুমি যদি ইংরেজিতে হবে, যদি হিন্দিতে পরীক্ষা দাও হিন্দি হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা কী হয়ে গেছে, যে আমাদের প্রবলেম কিন্তু আমরা কিন্তু হিন্দিতে কমফোর্টেবল অতটা না, বা বাংলাতে কমফোর্টেবল অতটা না যতটা না আমরা বাংলা ভাষায় কমফোর্টেবল। সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যে আগের বছর কাট অফ কেন বেশি গেছিলো। প্রথমত একটা বহিরাগত ছিল, প্রথম কথা বহিরাগত ছিল, সেকেন্ড কথা বয়স বেশি ছিল। এই বছর কিন্তু বয়স 23 আছে জেনারেলদের, সঙ্গে মাতৃভাষা বাংলা পেয়ে যাচ্ছ। তার সঙ্গে ইউপি বিহার যেই সব বাইরের স্টেটের এখানে ফেক ডোমিসিয়াল অনেকে নিয়েছিল, সেইটা এবার কিন্তু অনেক বন্ধ হয়ে গেছে, বলতে গেলে বন্ধই হয়ে গেছে। সেই ক্ষেত্রে তারা অসুবিধার মধ্যে পড়তে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রগুলো আমরা কিন্তু দেখে আমরা কিন্তু এইটুক ডিসাইড করতে পারি এই বছরের কাট অফ কিন্তু কম যাবে। তোমরা আমার সাথে কে একমত কমেন্টসে লিখবে একমত। ঠিক আছে, যে আমার সাথে তোমরা কে একমত। আর অবশ্যই কিন্তু নিচের ডেসক্রিপশনে আমাদের তোমরা টেলিগ্রামটা জয়েন করো, ওখানে গুরুত্বপূর্ণ আমাদের WP ক্লাসও হচ্ছে, তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এতটা ডিটেলস আমি অ্যানালাইসিস করলাম আজকে জিনিসগুলো, তাতে তোমাদের আশা করি বুঝতে সুবিধা হলো। আমি কেন এখনও অবধি ফাইনাল কাট অফ ভিডিওটি তোমাদের জন্য দিনই হয়তো বুঝতে পেরেছো, যে দেখো তাড়াহুড়ো করেই একটা কাট অফ ভিডিও দিয়ে দিলাম সেটা কিন্তু না। ভিডিও এমন দেবো যেটা দেখে তুমি বুঝবে, তার সঙ্গে তোমার ফ্রেন্ডস যারা আছে তাদেররাও বুঝবে, তাদের সঙ্গে কিন্তু এটা কিন্তু শেয়ার করে ভিডিওটা। আমি একটা কথা তোমাদের বারবার বলছি, যারা মাঠে যাচ্ছ না প্লিজ দয়া করে মাঠে যাও। তোমাদের নাম্বার কম আছে বলে তোমরা মাঠে যাচ্ছ না অনেকে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা কিন্তু মাঠে যাও। আমি একটাই কথা বারবার বলছি, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা মাঠে যাও। কম নাম্বার থাকলেও মাঠে যাও, বেশি নাম্বার থাকলে তো এমনিই মাঠে যাবে। আমি এটুক তোমাদের বলছি, কাট অফ কম হবে। ঠিক আছে, কাট অফ কিন্তু কম হবে। মোটামুটি তোমরা যে একটা ভাবছো যে বিশাল কাট অফ হবে, এই বছর ভ্যাকেন্সি কম ছিল বলে বিশাল একটা কাট অফ হবে, ওরকম কোনো ব্যাপার না। আমি বারবার বলছি যে তোমাদের কাট অফ কিন্তু কম থাকবে। তোমরা কিন্তু মাঠে যাও, তোমরা কিন্তু ভুল করো না এর কথা শুনে। দেখো তোমরা যদি কথার কথা ধরো মাঠে গেলে, তুমি মাঠে তোমার ডাক আসলো না, তোমার তো দৌড়টা তোলা থাকলো, তোমার সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, তোমার সামনে KP আছে, তোমার সামনে আবার SSC GD বেরোচ্ছে এই বছরই। ঠিক আছে, তো সেই তোমরা ভ্যাকেন্সিগুলো পাচ্ছ, সেক্ষেত্রে ট্রাকটা ছেড়ে না, পড়াশোনাটা ধরে রাখো, আশা করি তোমাদের জয় হবেই। আর ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, আর তোমাদের কেমন নাম্বার আছে সেটাও জানিও। আশা করি এই পর্যন্ত আমার ভিডিওটা থাকলো, নেক্সট ভিডিও দেখতে অবশ্যই কিন্তু নজর রেখো চ্যানেলে। ধন্যবাদ।